কাউন্সিলর একরাম হত্যা মামলা এটা একটি ইন্ডিভিজুয়াল ঘটনা নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ক্রসফায়ারে নাটক করে হত্যা করা হয়েছে। তখনকার সময়ে বাংলাদেশে অসংখ্য এরকম ঘটনা ঘটেছে। কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে কাউন্সিলর একরাম হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ এবং সাবেক এমপি বদিসহ 4 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে এই মামলায় পলাতক শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। 6 বছর আগের সেই রাতে ওপার থেকে আসা ছোট মেয়ের অবুঝ আকুতি আর একরামুল হকের কান্নার আওয়াজ স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। র্যাবের কথিত বন্দুকযুদ্ধের অন্তরালে রচিত হয়েছিল এক নির্মম মৃত্যুর মহড়া। তার সাক্ষী হয়ে আছে একটি কল রেকর্ড। টেকনাফ পৌরসভার তৎকালীন কাউন্সিলর একরামুল হককে সেদিন ক্রসফায়ারের আড়ালে হত্যা করা হয়েছিল বলে শুরু থেকেই দাবি ছিল স্বজনদের। গণঅভ্যুত্থানের পট পরিবর্তনের পর অবশেষে ট্রাইব্যুনালে গড়িয়েছে সেই বিচার। এ মামলায় 26 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 পলাতক শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে 8 জনের বিরুদ্ধে জারি করে গ্রেপ্তারি পরোয়ানা। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। মঙ্গলবার এ হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ ও সাবেক এমপি বদিসহ 4 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। সেই সাথে এ মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। কাউন্সিলর একরাম হত্যা মামলা এটা একটি ইন্ডিভিজুয়াল ঘটনা নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ক্রসফায়ারে নাটক করে হত্যা করা হয়েছে। তখনকার সময়ে বাংলাদেশে অসংখ্য এরকম ঘটনা ঘটেছে, একই প্যাটার্নে, একই সিস্টেমে। পরে গুমের অভিযোগের অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে আসেন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী সরকারের আমলে 250 জনের গুমের ঘটনার তদন্তের গতি বাড়াতে 5 জন বিশেষ তদন্ত কর্মকর্তা কাজ করছে। 5 জন ইনভেস্টিগেটিং অফিসার এই টোটাল বিষয়টা ইনভেস্টিগেশন করছেন। সমন্বয় করে কনসলিডেট করে আমরা একটা রিপোর্ট বা 2টা রিপোর্ট সাবমিশনের মধ্য দিয়ে এই সকল গুম পরিবারের সদস্যদের বিচারটা আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। এ সময় অভিযোগগুলো যেন রাজনৈতিক বিবেচনায় তদন্ত বা বিচার না করা হয় সে অনুরোধ জানান মায়ের ডাকের সমন্বয়ক এখনো পর্যন্ত মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।